হ্যালো গাইজ, আমি আকাশ শাহ আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকের ক্লাসে আমরা প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কম্পিটিটিভ এক্সামগুলোতে যে ধরনের প্রবলেমগুলো সলভ করতে দেওয়া হয় সেই ধরনের প্রবলেমগুলোকে আমরা সলভ করা শিখব, যে কীভাবে খুব সহজে এই প্রবলেমগুলোকে সলভ করা যায়, যাতে পরবর্তীতে এক্সামগুলোতে তোমাদের প্রফিট অ্যান্ড লসের এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন দিলে পরে তোমাদের করতে অসুবিধা না হয়। তো চলো আজকের ক্লাসটাকে আমরা স্টার্ট করি। দেখো, আজকের সবার প্রথমে যে কোশ্চেনটা আমরা সলভ করব তা হলো, একটা সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে। দেখো, এই ধরনের প্রবলেমগুলোকে দুভাবে সলভ করব, অর্থাৎ দুটো পদ্ধতি অবলম্বন করব আমরা। তোমাদের যে পদ্ধতিটা সহজ মনে হবে বা যে পদ্ধতিতে তোমরা বুঝতে পারছো খুব ভালোভাবে, সেই পদ্ধতিটা ধরেই তোমরা এগোবে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। তো দেখো, আমি দুটো পদ্ধতি দেখিয়ে দেবো। তা সবার প্রথমে যে পদ্ধতিটাতে আমরা অঙ্ক করব সেটা নিয়ে আমরা আলোচনা করি। যেমন, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। এই ধরনের অঙ্কগুলো থাকলে যখন আমাদের সিপি দেয়া থাকবে, অর্থাৎ সিপি মানে এখানে ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস যদি দেওয়া থাকে, আর আমাদের যদি এসপি বার করতে দেয়, আর এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য, অর্থাৎ সিপি যদি দেয়া থাকে কোনো কিছুতে, যে সিপি দেওয়া আছে, আমাদেরকে এসপি বার করতে হবে, তাহলে আমরা এই ধরনের প্রবলেমগুলোকে কিভাবে সলভ করব। দেখো, প্রথমে দেওয়া আছে 1400 টাকায় জিনিসটা কিনেছে, অর্থাৎ আমাদের সিপি দিয়ে দিয়েছে। আমাদের বার করতে হবে এসপি। যখন আমরা এসপি বার করব, সেক্ষেত্রে আর এখানে একটা জিনিস মাথায় রাখবে, যে এই 15% ক্ষতি হচ্ছে বা কোনো কিছু লাভ হচ্ছে, যে পার্সেন্টেজটা, সেটা সবসময় ক্রয় মূল্যের ওপর ডিপেন্ড করেই বার করা হয়। অর্থাৎ আমরা যদি বলি যে কোনো বস্তুকে যদি 100 টাকা দিয়ে কেনা হয়ে থাকে, তাহলে পরে তাতে 15% ক্ষতি হবে। আর 15% ক্ষতি তখনই হবে যখন সেটা 15 টাকা কমে বিক্রি করা হবে। 15% মানে আমরা কি জানি, 15 টাকা। তাহলে 15 টাকা কমে বিক্রি অর্থাৎ 85 টাকায় বিক্রি করা হবে। তাহলে এখান থেকে মান বার করো। দেখো, 14 আর 85 গুণ 14 যদি তোমরা করো, দেখো এটা হয় 1190। তোমরা ক্যালকুলেশন করে নেবে বাড়িতে, দেখবে 1190 হয়। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে সেই ব্যক্তিটাকে ওই জিনিসটা 1190 টাকায় বিক্রি করতে হবে। অর্থাৎ সাইকেলটা 1190 টাকায় বিক্রি করলে তার 15% ক্ষতি হয়। একটা জিনিস মাথায় রাখবে, যে সিপি দেওয়া থাকলে এসপি যদি বার করতে হয়, তাহলে পরে 100 নিচে আসে, আর যে পার্সেন্টেজটা লস বা প্রফিট হচ্ছে সেটা ওপরে থাকে, অর্থাৎ 100 থেকে সেটা বিয়োগ হয়। তা এই প্রবলেমটাকে আর একভাবে আমরা সলভ করতে পারি। তোমরা জানো যে 15%, অর্থাৎ আমাকে বলেছে 15% লস হচ্ছে। আর 15% মানে আমরা কত জানি, 15% মানে আমরা জানি 15/100। এখান থেকে যদি ক্যালকুলেশন করো, তাহলে দেখো দাঁড়াচ্ছে কত, 3/20। এবার ফ্র্যাকশন থেকে কিভাবে মানগুলোকে আমরা ধরবো, এটা আমি পার্সেন্টেজের চ্যাপ্টার এর আগে করেছি। সেই পার্সেন্টেজের চ্যাপ্টারের ভিডিওটা তোমরা একটু দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে ফ্র্যাকশন থেকে কিভাবে আমরা মানগুলোকে ক্যালকুলেট করি। তো চলো, এখানে আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে আমাদের এখানে যে ফ্র্যাকশনটা বেরিয়েছে, অর্থাৎ 3/20, এক্ষেত্রে আমরা বলতে পারি এই 20 টাকাটা হলো সিপি, এটা হয়ে গেল সিপি। আর সিপি মানে কস্ট প্রাইস। তাতে তার লস হয়েছে কত টাকা, 3 টাকা তার লস হয়েছে, অর্থাৎ তার 3 টাকা তার লস হয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোনো বস্তু যদি সে 20 টাকা দিয়ে কিনতো আর তাতে তার 3 টাকা লস হচ্ছে, তার মানে সে বস্তুটা 17 টাকাতে বিক্রি করেছে। এটা আমরা বলতেই পারি যে সে যদি তার সিপি যদি 20 টাকা হয়, তাহলে তার এসপি কত টাকা হবে, তার এসপি হবে 17 টাকা। এটা আমরা বলতেই পারি। এবার দেখো, আমাদের কোশ্চেনে বলে দিয়েছে তার সিপি কত, অর্থাৎ সে জিনিসটা কত টাকায় কিনেছে, না সে জিনিসটা কিনেছে 1400 টাকায়। তাহলে 20 কত গুণ, না 20 70 গুণ। তাহলে 70 গুণ এখান থেকে। তাহলে এখানে আমার বস্তুটা এসপিটা তাহলে কত, 17 টাকা না হয়ে এসপিটা তার 70 গুণ হয়ে যাবে। 17 টাকা না হয়ে তার 70 গুণ, আর 70 গুণ মানে কত, 7 আমরা কত জানি, 119। তাহলে 1190 টাকা। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে বস্তুটার এসপি হচ্ছে 1190 টাকা। আশা করি বুঝতে পেরেছো দুটো পদ্ধতি। এবার তোমরা দেখবে যে তোমাদের কোন পদ্ধতিটা অবলম্বন করে অঙ্কটা করতে খুব সুবিধা হচ্ছে, বা তোমরা কোন প্রসেসটাকে খুব ভালোভাবে বুঝতে পারছো। একটু প্র্যাকটিস করবে, আর যে প্রসেসটা ধরে তোমাদের মনে হবে তোমরা বুঝতে পারছো ভালোভাবে, সেই প্রসেস ধরে তোমরা অঙ্কগুলোকে করবে।
তাই আমি দেখিয়ে দিলাম এই অঙ্কগুলোকে দুভাবেও করা যায়। দুটো পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি, যেটা তোমাদের ভালো মনে হবে তোমরা সেইভাবে অঙ্কগুলোকে করবে। তো চলো এরপরে আর একটা প্রবলেম আমরা সলভ করি। যেমন দেখো এখানে বলে দিয়েছে যে 270 টাকায় একটা দ্রব্য বিক্রি করে তার 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা প্রথমে যে পদ্ধতিটা ধরে অঙ্ক করছিলাম সেইভাবে এগোবো। দেখো এখানে বলে দিয়েছে 270 টাকায় দ্রব্য বিক্রি করলে, অর্থাৎ আমার এখানে বলে এসপি দেওয়া আছে, আমার এখানে এসপি দেওয়া আছে। আর এসপি মানে কি, বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস। অর্থাৎ এসপি দিয়ে দিয়েছে আমাদের কত টাকা, না এসপি দিয়ে দিয়েছে আমাদের 270 টাকা। আমাকে বার করতে বলেছে কি, আমাদেরকে বার করতে বলেছে সিপি অর্থাৎ কস্ট প্রাইস, অর্থাৎ ক্রয় মূল্য কত টাকা। দেখো এক্ষেত্রে উল্টো হবে। এক্ষেত্রে কী রকমভাবে উল্টো হবে, আমাদের যেহেতু বিক্রয় মূল্য অর্থাৎ 270 টাকায় বিক্রি করেছে দেয়া আছে, সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করার সময় আমরা কি বলেছিলাম যে প্রফিট অ্যান্ড লস পার্সেন্ট যেটা বেরোচ্ছে সেটা 100-র ওপর বেস করে হয়, অর্থাৎ এই পার্সেন্টেজটা 100-র ওপর বেস করে হয়। তাহলে এক্ষেত্রে আমরা 100কে ওপরে লিখব, অর্থাৎ আমাদের সিপি যদি 100 টাকা হয় এবং তার 12.5% লাভ হচ্ছে, 12.5% মানে হচ্ছে 12.5, অর্থাৎ আমরা বলতেই পারি তার 112.5 টাকা তার লাভ হচ্ছে। তাহলে বুঝতে পেরেছো আগের অঙ্কটা থেকে এই অঙ্কটা সাজানোটা কী ডিফারেন্স, না এই অঙ্কে 100 উপরে যাচ্ছে, অর্থাৎ সিপি যখন বিক্রয় মূল্য থেকে যখন ক্রয় মূল্য বার করতে দেবো তখন আমাদের এই 100 ওপরে চলে যাবে, আর যে প্রফিট অ্যান্ড লস পার্সেন্টটা দিচ্ছে সেইটা 100-র সাথে যোগ হয়ে নিচে চলে আসবে। তো এই হলো ডিফারেন্স আগের অঙ্কটা থেকে এই অঙ্কটা। তো চলো এখান থেকে যদি তোমরা প্রবলেমটাকে সলভ করো, ক্যালকুলেশন করো, দেখো এই পয়েন্ট উঠে যাচ্ছে, পয়েন্ট উঠে গেলে ওপরে কী থাকছে 10। তাহলে এখান থেকে যদি আমরা কাটি 5 দুগুণে 10, আর এখান থেকে যদি 5 দিয়ে কাটা হয় দেখো 5 22 110 25, আবার এখান থেকে যদি তোমরা কাটো 25 দিয়ে তাহলে এটা হয় 9, আর 25 দিয়ে যদি কাটো 4 25 100, 9 দিয়ে যদি 270 কাটা হয় তাহলে হয় কত 30। তাহলে আমাদের এখানে কত অ্যান্সার বেরোচ্ছে 240 টাকা, অর্থাৎ তার কস্ট প্রাইস কত ছিল, তার কস্ট প্রাইস অর্থাৎ সিপি ছিল 240 টাকা। এ হয়ে গেল অ্যান্সার। দ্বিতীয় পদ্ধতি ধরে যদি আমরা অঙ্কটাকে এগোই তাহলে আমরা কি করব, না দেখো বলেছে 12.5% তার লাভ হচ্ছে। 12.5% মানে আমরা কত জানি, ফ্র্যাকশানে যদি ভাঙা হয় তাহলে 12.5% মানে আমরা জানি 1/8, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি তার সিপি যদি 8 টাকা হয়, অর্থাৎ তার কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য যদি 8 টাকা হয়, তাতে তার 8-এর 12.5% অর্থাৎ 1 টাকা প্রফিট হচ্ছে, 1 টাকা প্রফিট হচ্ছে। তাহলে তার এসপি অর্থাৎ বিক্রয় মূল্য কত হচ্ছে, না সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হচ্ছে 8 যোগ 1 অর্থাৎ 9 টাকা। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে কোনো বস্তুর কস্ট প্রাইস অর্থাৎ সিপি যদি 8 টাকা হয় আর ওই বস্তুটার এসপি অর্থাৎ সেলিং প্রাইস হবে 9 টাকা, কিন্তু আমাদের কোশ্চেনে বলে দিয়েছে তার সেলিং প্রাইস 9 টাকা নয়, কত টাকা, অ্যাকচুয়াল ভ্যালু 270 টাকা। তাহলে 9-এর কত গুণ, না 9-এর 30 গুণ। তাহলে আমাদের সিপি এখানে কত হয়ে যাবে, এখানে সিপি আমাদের হয়ে যাবে 8 টাকা না হয়ে তার 30 গুণ অর্থাৎ 240 টাকা। তাহলে আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা আমরা কিভাবে সলভ করলাম। আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, যেটা ধরে তোমাদের ভালো লাগবে তোমরা সেইভাবেই করবে। তো চলো এরপরে আর একটা প্রবলেম আমরা সলভ করি। এর পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে এক ভদ্রলোক 178 টাকায় একটা দ্রব্য বিক্রি করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। অর্থাৎ আমাদের প্রথমে এসপি দেওয়া আছে, আমাদেরকে সিপি বার করে নিতে হবে। তাহলে এসপি থেকে সিপি বার করতে গেলে কি করতে হয়, না যে এসপিটা দেওয়া আছে অর্থাৎ 178 টাকায় তার বিক্রয় মূল্য, এখান থেকে ক্রয় মূল্য বার করতে গেলে আমাদের কি করতে হয় 100 ওপরে চলে যাচ্ছে, আর যে টাকাটা ক্ষতি হচ্ছে অর্থাৎ ক্ষতি হচ্ছে মানে 100 থেকে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 100 থেকে 11 বিয়োগ করলে হয় 89। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি ক্রয় মূল্য। এরপরে বলছে কি যে কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। দেখো এটা এখন আমার ক্রয় মূল্য বেরিয়ে গেল, তাহলে ক্রয় মূল্য থেকে এবার আবার বিক্রয় মূল্যে যেতে গেলে কি করতে হয়, না 100 নিচে চলে আসে, আর যেটা লাভ হচ্ছে সেটা 100-র সাথে যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ 11% লাভ হচ্ছে, এটা 100-র সাথে যোগ হয়ে যাবে, তাহলে 111।
তোমরা এইভাবে একবারে প্রবলেমটাকে সাজিয়ে নেবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করলে কি হয় না, এই 100 কেটে যাচ্ছে, 89 দুগুণে 178, তাহলে 111 গুণ 2 করলে হয় 222, অর্থাৎ আমরা বলতে পারি যে জিনিসটি 222 টাকায় বিক্রি করলে তার 11% লাভ হবে। তো দ্বিতীয় আর একটা পদ্ধতি কীভাবে করব দেখো, দ্বিতীয় আর একটা পদ্ধতিতে আমরা ধরে নিই যে বস্তুটার ক্রয় মূল্য 100 টাকা। প্রথম পার্টে সে যদি 11% ক্ষতি হয় বলে, তাহলে প্রথমে 11% ক্ষতি হয়েছে, কি বলছে বিক্রি করায় 11% ক্ষতি হয়েছে 178 টাকায়। তো 11% ক্ষতি হয়েছে মানে জিনিসটা কত টাকায় বিক্রি করেছে, 89 টাকায়। আবার এরপরে কি বলেছে যে কত টাকায় বিক্রি করলে 11% তার প্রফিট হবে, 11% তার প্রফিট হবে, অর্থাৎ প্রফিট যে পার্সেন্টেজ আমরা কীভাবে বার করি না 111 টাকায়, তাহলে তাকে বিক্রি করতে হবে। এক্ষেত্রে দেখো প্রথমটার ক্ষেত্রে বলেছে যে 11% ক্ষতি হচ্ছে কত টাকায় বিক্রি করলে না 178 টাকায়, তাহলে আমরা বলতেই পারি সে 89 টাকায় জিনিসটা বিক্রি না করে 178 টাকায় জিনিসটা বিক্রি করেছে। তাহলে 89 কত গুণ না 2 গুণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সে বস্তুটাকে 11% প্রফিট তখনই পাবে যখন সে 111 টাকায় বিক্রি করবে, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু কত 111 দ্বিগুণ, অর্থাৎ 222 টাকায় যখন সে জিনিসটাকে বিক্রি করবে তখন সে 11% প্রফিট পাবে। তাই এই হয়ে গেলো এই অঙ্কটার প্রবলেম সলভ। আর এই অঙ্কটাকেও আমি দুভাবে তোমাদের সলভ করে দেখালাম, যেটা ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতে অঙ্কটা করবে। তো চলো এরপরে আর একটা প্রবলেম আমরা সলভ করি। দেখো এই প্রবলেমগুলো বলেছে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত। আমরা কি জানি, আমরা সব জানি যে কোনো প্রফিট পার্সেন্ট বা কোনো লস পার্সেন্ট সব সময় ক্রয় মূল্যের ওপর ডিপেন্ড করে বার করতে হয়। তা এক্ষেত্রেও আমরা তাই করব, কিন্তু আমাদের কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। কি বলেছে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে। তা আমরা এই ধরনের অঙ্কগুলোকে দুইভাবে সলভ করব। প্রথমটা কিভাবে করব দেখো, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হয়েছে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে কোনো বস্তু যদি 100 টাকায় বিক্রি করা হয় তাতে তার 20 টাকা লাভ হচ্ছে, 120% মানে 20, অর্থাৎ 20 টাকা লাভ হচ্ছে। তাহলে বস্তুটা কত টাকায় সে কিনেছিল না 100 মাইনাস 20, অর্থাৎ সে 80 টাকায় বস্তুটা কিনেছিল। তাহলে এক্ষেত্রে আমাদের 100টা হয়ে গেল কত, 100 হয়ে গেল এসপি অর্থাৎ বিক্রয় মূল্য, আর 80 কী হলো, 80 হলো সিপি অর্থাৎ ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। তাহলে আমরা কী জানি ক্রয় মূল্যের ওপর লাভের হার বার করতে দিয়েছে, তাহলে আমাদের 80 টাকাতে কত টাকা লাভ হয়েছে, 80 টাকাতে আমাদের 20 টাকা লাভ হয়েছে, এটা কি হচ্ছে প্রফিট। তাহলে 80 টাকায় 20 টাকা লাভ হচ্ছে, তাহলে 100তে কত হবে এটাই আমাদেরকে চেয়েছে। তাহলে দেখো 25%, তোমরা ক্যালকুলেশন করো, দেখো 25% বেরোবে, কেননা 20 4 আর 4কে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে 25%। তাহলে আমাদের ক্রয় মূল্যের ওপর লাভের হার কত বেরোলো 25%। দ্বিতীয়ভাবে কিভাবে করব, ফ্র্যাকশন ধরে 20% প্রফিট হয়েছে বলছে, 20% প্রফিট হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি যে 20% মানে 1/5। কি বলেছে যে 20% প্রফিট হচ্ছে কিসের ওপর না বিক্রয় মূল্যের, অর্থাৎ আমরা এখানে যদি বলি যে কোনো বস্তুর বিক্রয় মূল্য যদি 5 টাকা হয় আর তাতে যদি তার 1 টাকা লাভ হয় তাহলে তার কস্ট প্রাইস কত ছিল না কস্ট প্রাইস তার 4 টাকা ছিল। অর্থাৎ কোনো বস্তুর এসপি অর্থাৎ সেলিং প্রাইস যদি 5 টাকা হয় তাহলে তাতে 1 টাকা লাভ করেছে, তাহলে কস্ট প্রাইস ন্যাচারালি কত হয়ে যাচ্ছে 4 টাকা। তাহলে এবার এখান থেকে আমরা ঘুরিয়ে যদি বলি যে কোনো বস্তুর কস্ট প্রাইস যদি 4 টাকা হয় এবং তাতে সে ক টাকা লাভ করছে, সে 1 টাকা লাভ করছে, তাহলে 100তে কত করবে, আর 1/4 মানেই আমরা জানি কত 25%। তো চলো এরপরে আর একটা প্রবলেম সলভ করি। দেখো এই প্রবলেমটা কি দিয়েছে, বলেছে ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর লাভের শতকরা হার কত।
তা ক্রয় মূল্যের ওপর 20% লাভ হয়েছে, অর্থাৎ 100 টাকায় 20 টাকা লাভ করেছে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো বস্তুর কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাতে সে 20 টাকা লাভ করেছে, অর্থাৎ তার বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তাহলে এখানে 100 হচ্ছে আমার কি সিপি, 100 হলো আমার সিপি অর্থাৎ কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, 20 টাকা প্রফিট করছে অর্থাৎ 20 টাকা হচ্ছে লাভ করছে, তার বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস অর্থাৎ এসপি হলো 120। তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভের শতকরা হার কত, অর্থাৎ সে 120 টাকায় কত পার্সেন্ট লাভ করছে। দেখো 120 টাকায় সে 20 টাকা লাভ করছে, তাহলে 100-তে কত করবে। তো এখান থেকে যদি কেটে দাও, দেখো এখান থেকে প্রবলেমটা কত দাঁড়াবে না 16.23%। ক্যালকুলেশন করো, দেখবে এটাই বেরোবে, কেননা এই 0 আর এই 0 কেটে যাচ্ছে 1/6, আর 1/6 মানেই 16.23%। এগুলো তোমরা পার্সেন্টেজের ক্লাসগুলো যদি করে থাকো তাহলে দেখবে বুঝতে পারবে। আর আমি এর জন্য তোমাদেরকে বলছি, আমি পার্সেন্টেজেরও কিছু ভিডিও করেছি, সেই ভিডিওগুলো অর্থাৎ সেই ক্লাসগুলো একটু চেক করো, তাহলে এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে মান বের করে সেইগুলো কিভাবে সলভ করছি তাহলে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো চলো এই পদ্ধতিটাকে আমরা দ্বিতীয়ভাবে করি, অর্থাৎ ফ্র্যাকশন ধরে কিভাবে করব। আমাদের বলেছে 20% প্রফিট হচ্ছে, 20% প্রফিট হচ্ছে, অর্থাৎ 20% মানে 1/5। দেখো এখানে আমরা কি ধরবো, আমাদের বলেছিল ক্রয় মূল্যের ওপর 20% লাভ, অর্থাৎ আমাদের সিপি, অর্থাৎ সিপি যদি 5 টাকা হয়, এখানে কস্ট প্রাইস যদি 5 টাকা হয়, তার 20% অর্থাৎ 5-এর 20% মানে 1 টাকা লাভ হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে আমরা কি বলতে পারি, এসপি কত হচ্ছে 6 টাকা, আর এই 6 টাকাটা আমাদের কি হচ্ছে এসপি অর্থাৎ সেলিং প্রাইস, মানে 5 টাকার জিনিস আমরা 6 টাকায় বিক্রি করছি। তাহলে আমাদের লাভের পার্সেন্টেজ কিসের ওপর বের করতে বলেছে, এসপির ওপরে, অর্থাৎ 6 টাকায় আমরা তো লাভ করছি সেই 1 টাকায়, তাহলে 6 টাকায় যদি 1 টাকা লাভ করি তাহলে 100-তে কত লাভ করব। আর 1/6 মানে আমরা কি জানি 16.23%। তো আশা করি যে অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো যে আমি কীভাবে সলভ করাচ্ছি। আমি দু রকম পদ্ধতি ধরেই সলভ করিয়ে দিচ্ছি, যেটা ভালো লাগবে তোমরা সেইভাবে সলভ করবে। তো চলো এরপরে আর একটা প্রবলেম আমরা সলভ করি। দেখো এটা আর একটা অন্য টাইপের অঙ্ক, এটা অনুপাত দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে বলেছে কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে শতকরা লাভের হার কত। তো এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে দেখো আমরা কিভাবে সলভ করব। আমাদের এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে, অর্থাৎ কত দিয়েছে 5:6। এটাকে দুভাবে সলভ করবে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সলভ করবে, আর পরীক্ষার সময় কিভাবে সলভ করবে সেটাও আমি বলে দিচ্ছি। 5:6 ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত, অর্থাৎ ক্রয় মূল্য অর্থাৎ সিপি এসপি আমাদের দিয়েছে কত 5:6। তাহলে এখান থেকে আমরা কি বলবো, এখান থেকে আমরা বলবো যে বস্তুটার কস্ট প্রাইস অর্থাৎ সিপি সমান 5x আর এসপি সমান 6x। এটা আমরা এখান থেকে বলতেই পারি। তাহলে সে কত টাকা লাভ করছে, অর্থাৎ তার প্রফিট হচ্ছে কত টাকা, তার প্রফিট হচ্ছে x টাকা, তার প্রফিট হচ্ছে x টাকা। তার লাভের শতকরা হার আমরা সবসময় কিসের ওপর ডিপেন্ড করে করি, যে প্রফিট পার্সেন্ট, অর্থাৎ প্রফিট পার্সেন্ট আমরা সবসময় কার ওপর বেস করে ধরি না, প্রফিট পার্সেন্ট আমরা সবসময় ধরি যে ক্রয় মূল্যের ওপর। অর্থাৎ আমার এখান থেকে ক্রয় মূল্য কত, আমার ক্রয় মূল্য হচ্ছে 5x, তাহলে 5x টাকায় আমার প্রফিট হচ্ছে কত x টাকা, তাহলে 100-এর কত হবে সেটা আমাদের এখান থেকে বার করতে হবে। তাহলে এই x আর এই x কেটে যাচ্ছে, 5×20=100 অর্থাৎ 20%। তাহলে ক্রয় মূল্য অর্থাৎ লাভের শতকরা হার কত 20%। তোমরা এইভাবে সলভ করবে, কিন্তু আমি তোমাদের আরও ভালোভাবে বলছি যে আরও সহজভাবে কিভাবে করবে, অর্থাৎ পরীক্ষার সময় আমরা কিভাবে সলভ করব। পরীক্ষার সময় একটা এক্স এসব কিছু ধরে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো পরীক্ষার সময় আমরা আরও সহজভাবে করব কি, আমাদের এখানে সিপি
ইস টু এসপি দেওয়া থাকবে। আর এখানে কত দেওয়া আছে, সিপি ইস টু এসপি আমাদের দেওয়া আছে 5:6। তা এখান থেকে তোমরা ধরে নাও যে কি আমাদের সিপি হচ্ছে 5 টাকা, এসপি হচ্ছে 6 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 5 টাকা হলে বিক্রয় মূল্য 6 টাকা। তাহলে লাভ করছে কত টাকা, লাভ করছে 1 টাকা। আর লাভের পার্সেন্টেজ প্রফিট, অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ আমরা কিসের ওপর বার করি, অর্থাৎ লাভের শতকরা হার কিসের ওপর বার করি, ক্রয় মূল্যের ওপর বেস করে। অর্থাৎ ক্রয় মূল্য 5 টাকা হলে তার লাভ হয় 1 টাকা, আর 1/5 মানেই আমরা জানি 20%। তাহলে সে কত পার্সেন্ট প্রফিট করছে, 20%। তা বুঝতে পেরেছো এটা ধরনের অঙ্কগুলোকে আমরা কীভাবে সলভ করব। চলো আর একটা সলভ করি, তাহলে আরও ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন বলেছে কোনো দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 8:7, শতকরা লাভ বা ক্ষতির হার কত। তাহলে আমরা এখান থেকে কি ধরবো, যে সিপি অর্থাৎ কস্ট প্রাইস আর ইস টু এসপি অর্থাৎ সেলিং প্রাইস, এদের অনুপাত কত দিয়ে দিয়েছে, এদের অনুপাত দিয়েছে 8:7। তাহলে এখান থেকে বলতে পারি তাদের যদি ক্রয় মূল্য, কোনো বস্তুটার ক্রয় মূল্য যদি 8 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য হয়েছে 7 টাকা, অর্থাৎ 1 টাকা কম এসে জিনিসটাকে বিক্রি করেছে, তার মানে তার 1 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 1 টাকা ক্ষতি হচ্ছে কিসের ওপর, আমরা জানি যে আমাদের প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট যেটাই আমাদের বেরোক সেটা কিসের ওপর বের করে হয়, সেটা বের করা হয় ক্রয় মূল্যের ওপর। দেখো আমাদের এখানে ক্রয় মূল্য 8 টাকা, বিক্রয় মূল্য 7 টাকা, অর্থাৎ 1 টাকা কমে বিক্রি করেছে, অর্থাৎ সে লস করেছে। তাহলে আমাদের এখান থেকে কিসের পার্সেন্টেজ বেরোবে, আমাদের এখান থেকে বেরোবে লসের পার্সেন্টেজ আমাদের বার করতে হবে। তা লস হচ্ছে কত টাকায়, না লস হচ্ছে 8 টাকায় 1 টাকা। আর 1/8 মানে আমরা কত জানি, 1/8 মানে হচ্ছে 12.1/2%। তো দেখো এই ধরনের প্রবলেমগুলোকে পরীক্ষার সময় তোমরা এইভাবে সলভ করবে, দেখবে খুব কম সময়ের মধ্যে অর্থাৎ উইদিন সেকেন্ডের মধ্যেই তোমরা অ্যান্সার দিয়ে দিতে পারবে। তো চলো এরপরে আর একটা প্রবলেম আমরা সলভ করি। দেখো বলেছে 2 টাকায় 3টে হিসেবে কলা কিনে 3 টাকায় 2টো হিসেবে বিক্রি করলে লাভের হার কত। অর্থাৎ এই ধরনের প্রবলেমগুলো যখন তোমাদের এক্সামে দেওয়া হবে তোমরা কিভাবে সলভ করবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে যে মানটা এখানে দেওয়া আছে, অর্থাৎ 2 টাকায় কিনে 3টে কলা বিক্রি করেছে, অর্থাৎ কিছু টাকা দিয়ে কিছু কলা বিক্রি করছে। তো সবার প্রথমে আমাদেরকে যেটা লিখে নিতে হবে সেটা হচ্ছে টাকার অ্যামাউন্টগুলোকে আমরা একদিকে লিখব, অর্থাৎ রুপিসগুলোকে আমরা একদিকে লিখব, আর পরিমাণটা অর্থাৎ কোয়ান্টিটিটাকে আমরা আলাদা দিকে রাখব। দেখো কিভাবে সাজাবো, বলছে 2 টাকায় 3টে কলা, অর্থাৎ 2 টাকায় সে 3টে কলা বিক্রি কিনছে। আর কি বলেছে 3 টাকায় 2টো বিক্রি করছে, 3 টাকায় 2টো বিক্রি করছে। সবসময় রুপিসগুলোকে একদিকে করবে আর কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণগুলোকে আর একদিকে রাখবে। এরপরে কি হচ্ছে এখান থেকে দেখো বুঝতেই পারছো যে 2 টাকায় 3টে কিনছে আর 3 টাকায় 2টো বিক্রি করছে, তাতে সে লাভই করছে, এটা এখান থেকে বোঝাই যাচ্ছে। এরপরে যেটা করবে সেটা হলো এই দুটোর ক্রস মাল্টিপল অর্থাৎ বজ্রগুণ করবে, অর্থাৎ 2 দুগুণে 4 আর 3 তিরিক্ষে 9, এইভাবে বজ্রগুণ করে নেবে, 3 তিরিক্ষে 9। দেখো এরপরে আমরা কিভাবে এই ভ্যালুগুলোকে ধরবো, বলেছে যে এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি যে 4 টাকাতে কিনছে, অর্থাৎ এই 4 টাকা এটা হয়ে যাচ্ছে আমার সিপি, আর 9 টাকা এটা আমার হয়ে যাচ্ছে এসপি। অর্থাৎ আমরা বলতে পারি সে কোনো বস্তু 4 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করছে, তাহলে তার কত টাকা লাভ হচ্ছে, না তার লাভ হচ্ছে কত টাকা, এখান থেকে আমরা বলতে পারি তার লাভ হচ্ছে 5 টাকা। তাহলে এরপরে আমরা কি করব, যে আমাদের বলেছে লাভের হার কত, অর্থাৎ প্রফিট পার্সেন্ট আমাদের বার করতে দিয়েছে। আর আমরা প্রফিট পার্সেন্ট জানি কিসের ওপর ডিপেন্ড করে বের করা হয়, ক্রয় মূল্যের ওপর। অর্থাৎ 4 টাকায় তার 5 টাকা লাভ হচ্ছে, তাহলে 100তে কত হবে, তাহলে 100তে কত হবে দেখো ক্যালকুলেশন করলে 4 25
125 অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি তার 125% প্রফিট হবে। এর ফলে তার 125% প্রফিট হবে। তো আশা করছি বুঝতে পেরেছো এই প্রবলেমগুলো পরীক্ষার সময় দিলে তোমরা কিভাবে সলভ করবে। সবার প্রথমে রুপিসগুলোকে একদিকে করে নেবে, তারপরে কোয়ান্টিটিগুলোকে আর একদিকে সাজিয়ে নেবে, তারপরে তাদের বজ্রগুণ করে নেবে। বজ্রগুণ করার পর তোমরা বুঝতেই পারছো কোনটা সিপি হবে আর কোনটা এসপি হবে, কারণ আমার এখানে লাভ হয়েছে, অর্থাৎ লাভ হয়েছে মানে কি সিপি কম হবে আর এসপি বেশি হবে। তো এখান থেকে বের করে নিলে যে তার কত টাকা প্রফিট বা কত টাকা লস হচ্ছে। এরপরে প্রফিট পার্সেন্টেজ যেভাবে বার করে সেইভাবে প্রফিট পার্সেন্টেজটাকে তোমরা বার করে নেবে। তো দেখো এর পরের অঙ্কটাকে কি বলেছে, এর পরের অঙ্কটা বলেছে 8টা ফল 6 টাকায় কিনে 6টা ফল 8 টাকায় বিক্রি করলে শতকরা লাভের হার কত। সবার প্রথমে রুপিসগুলোকে আমরা আলাদা করে নেব, এরপরে আমরা কোয়ান্টিটিগুলোকেও আলাদাভাবে লিখে নেব। রুপিসগুলো কি দিয়েছে বলছে 8টা ফল 6 টাকায়, অর্থাৎ 6 টাকায় 8টা ফল কিনছে। এবার বলেছে 6টা ফল 8 টাকায় বিক্রি করলে, অর্থাৎ বিক্রি করছে 8 টাকা দিয়ে কটা ফল না 6টা ফল। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতেই পাচ্ছি যে সে প্রফিট করছে, অর্থাৎ সে লাভ করছে। কি করব, এরপরে আমরা বজ্রগুণ করে নেব, অর্থাৎ 6 গুণ 6 36 আর 8 গুণ 8 64। অর্থাৎ এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, যেহেতু সে লাভ করছে তাহলে কমটা হচ্ছে সিপি আর যেটা বেশি সেটা হচ্ছে এসপি। অর্থাৎ সে কোনো জিনিস 36 টাকায় কিনে 64 টাকা দিয়ে বিক্রি করছে। এরপরে কি করব, দেখো এরপরে যেটা করব, এখান থেকে আমরা রেশিওতে ভেঙে নিতে পারি, তাহলে ছোট হয়ে যাবে মানটা, না ভাঙলেও হবে, তো ভেঙে নিলে পরে সুবিধা হবে। যেমন যদি 4 দিয়ে দাও তাহলে কত হচ্ছে 9, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে 9:16, 4 ষোলো 64। তাহলে এখান থেকে সিপি হয়ে গেল 9 টাকা, এসপি হয়ে গেল 16 টাকা। তাহলে সে কোনো জিনিস 9 টাকায় কিনে 16 টাকায় বিক্রি করছে। তাহলে ক টাকা প্রফিট করছে না, সে 7 টাকা কী করছে, 7 টাকা সে প্রফিট করছে, 7 টাকা সে প্রফিট করছে। এরপর আমাদের প্রফিট পার্সেন্টেজ বার করতে দিয়েছে, আর আমরা কি জানি প্রফিট পার্সেন্টেজ সমান আমরা জানি যে লাভের ওপর মানে ক্রয় মূল্যের ওপর বেস করে হয়, অর্থাৎ 9 টাকায় সে 7 টাকা লাভ করছে, তাহলে 100তে কত লাভ করবে। দেখো এখান থেকে তোমরা যদি ক্যালকুলেশন করো এটা হয় 77.9%। আর এটা কিভাবে আসছে পার্সেন্টেজ চ্যাপ্টারে আমি দেখিয়ে দিয়েছি যে এই ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজের মান কিভাবে আনতে হয় বা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কিভাবে বার করতে হয়। তো এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা জানি 1/9, 1/9 মানে আমরা জানি 11.1%। আর আমাদের এখানে কত বলেছে নে 7-এর 9, অর্থাৎ এর সাথে 7 গুণ হচ্ছে তবেই হচ্ছে 7-এর 9। তাহলে আমাদের এখানেও 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 7 দিয়ে যদি গুণ করা হয় 7-11 77 আর 7-7/9। তাহলে আশা করি বুঝতে পেরেছো কীভাবে আমরা এই পার্সেন্টটাকে বের করলাম যে 7/9 × 100 সমান 77.7/9%। তো চলো এরপরে আরেকটা অঙ্ক আমরা সলভ করি। দেখো এখানে আরেক টাইপের প্রবলেম দিয়েছে, অর্থাৎ এই টাইপটা একটু ডিফারেন্স। কি বলেছে, 8টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত। এখানে মিস্টেক আছে একটু, এখানে এটা হবে কত, লাভের হার কত। কিভাবে করবে, দেখো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার সময় যেভাবে কোশ্চেন আছে তোমরা সেইভাবেই পুরো সাজিয়ে নেবে। অর্থাৎ 18টা দ্রব্যের ক্রয় মূল্য, অর্থাৎ আমরা এখানে লিখে নেব যে 18টা দ্রব্যের ক্রয় মূল্য, অর্থাৎ 18টা দ্রব্যের সিপি কস্ট প্রাইস সমান বলেছে 12টা দ্রব্যের বিক্রয় মূল্য, অর্থাৎ 12টা দ্রব্যের কি বিক্রয় মূল্য, অর্থাৎ এসপি।
এখান থেকে সিপি আর এসপি রেশিও আমরা বার করে নেব। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে সিপি বাই এসপি সমান 12/18, যদি ক্যালকুলেশন করো দেখো হয় 2/3। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখান থেকে এখন বলতে পারি যে বস্তুটার সিপি হচ্ছে 2 টাকা আর বস্তুটার এসপি হচ্ছে 3 টাকা। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে কোনো বস্তু 2 টাকা দিয়ে কিনেছে, অর্থাৎ কোনো বস্তু 2 টাকা দিয়ে কিনেছে, 3 টাকায় বিক্রি করেছে, তাহলে সে কত টাকা লাভ করছে, না সে 1 টাকা লাভ করছে। তাহলে তার প্রফিট হচ্ছে কত টাকা, তার প্রফিট হচ্ছে 1 টাকা। তাহলে এখান থেকে আমরা প্রফিট পার্সেন্টেজ বার করে নিতে পারবো। আর প্রফিট পার্সেন্টেজ কীভাবে বার করে, না ক্রয় মূল্যের ওপর বেস করে প্রফিট পার্সেন্টেজকে বার করা হয়। তো আমার এখানে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা আর লাভ করেছে কত, 1 টাকা। তাহলে 100 কত, এটা যদি বার করতে হয় দেখো 1/2 মানে আমরা জানি কত, 50%। তো আশা করি বুঝতে পেরেছো এই ধরনের প্রবলেমগুলো এক্সামে দিলে পরে কীভাবে সলভ করতে হবে। তো চলো এরপরে আর একটা সলভ করি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। বলছে 10টা লেবুর বিক্রয় মূল্য 13টা লেবুর ক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত। তো আমি কি বলেছি, এই ধরনের প্রবলেমগুলো থাকলে যেভাবে কোশ্চেন দেওয়া আছে তোমরা ঠিক সেভাবেই সাজিয়ে নেবে। কি লিখবে, 10টি লেবুর বিক্রয় মূল্য অর্থাৎ 10টি লেবুর এসপি সমান কি দিয়েছে, সমান দিয়েছে 13টা লেবুর ক্রয় মূল্যের সমান অর্থাৎ 13টা লেবুর সিপি। এরপরে এসপি আর সিপির মানটা বার করে নাও, এসপি বাই সিপি যদি করা হয় কত হয়, 13/10। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে বস্তুটার ক্রয় মূল্য 10 টাকা, অর্থাৎ 10 টাকায় লেবুটা কিনে 13 টাকায় লেবুটা বিক্রি করেছে, অর্থাৎ বিক্রয় মূল্য 13। তাহলে এখান থেকে সে কত টাকা প্রফিট করছে, না সে এখান থেকে 3 টাকা প্রফিট করছে, এখান থেকে সে 3 টাকা প্রফিট করছে। তাহলে এরপর আমরা প্রফিট পার্সেন্টেজ বের করে নিতে পারবো এখান থেকে। তাই এখান থেকে দেখো প্রফিট পার্সেন্টেজ আমরা কিভাবে বার করব, দেখো এখান থেকে আমরা যদি প্রফিট পার্সেন্টেজ বার করি তাহলে P% অর্থাৎ প্রফিট পার্সেন্ট হয় ক্রয় মূল্যের ওপর বেস করে, ক্রয় মূল্য 10 টাকা, কত টাকা প্রফিট করেছে 3 টাকা, তাহলে 100তে কত বার করবে, তাহলে এখান থেকে কত হচ্ছে 30%। 0 কেটে দাও, দেখো কত হচ্ছে 30% সে প্রফিট করছে। তাহলে আশা করবো আজকের সেশনে যে প্রবলেমগুলো সলভ করলাম তোমরা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা একটু এই অঙ্কগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে তাহলে প্রফিট অ্যান্ড লস থেকে যে ধরনের প্রবলেমগুলো এক্সামে দেওয়া হয় তা তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। তো চলো আজকের মতন ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।